জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম বলেন। আহ, জি, কেউ কোনো মায়ের যদি একটা এক্সাম্পল মানে দিয়ে বুঝাচ্ছি যে কোনো মায়ের যদি 45 ভরি স্বর্ণ থাকে, আর সে যদি তার বাচ্চারা এখনো মানে বাচ্চারা এখনো ইয়ে হয় নাই আর কি, বাচ্চাদেরকে দেওয়ার মতো উপযুক্ত হয় নাই, তো ওই মা যদি আলাদা করে ওই তিন বাচ্চার জন্য সমানভাবে পাঁচ 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 মানে 15 ভরি করে স্বর্ণ রেখে দেয়, আর বাকি বাকি থাকলো 45 থেকে 15 মাইনাস করলে 30 ভরি থাকলো। এখন সে কি ওই ওই স্বর্ণ বাদ দিয়ে বাকি স্বর্ণের জাকাত দিতে পারবে, নাকি পুরো 45 ভরির জাকাত দিবে 1 বছর পূর্ণ হওয়ার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কেউ যদি জাকাত কম দেওয়ার জন্য হিল্লা করে, মানে ডানে বামে চোরা রাস্তা খুঁজে, যে আমার তো জাকাত মেলা লেগে যাবে, তো আমি এদিক সেদিক করে দিই, তো এরকম যদি করে এটি হারাম কাজ। কঠোর ভাবে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এটি হারাম। তো আর এই ক্ষেত্রে আপনার ছেলে মেয়েরা বা মেয়েরা নাবালক হয়ে আছে, তাদেরকে আপনি মালিক বানাচ্ছেন না, শুধু তাদের নিয়তে রেখে দিলেন যে আলাদা আলাদা করে রেখে দিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জাকাত কম দেবো সেজন্য, আল্লাহর হক মারবো। আল্লাহকে জানছেন না? আলিমুন বেদাতি সুদূর, অন্তর্যামী রব্বুল আলামিন সব জানছেন। কোনো কিছু লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন রাখা যায় না। সুতরাং হারাম কাজ এটি, ওটাই জায়েজ না একজন মুসলিমের জন্য। আল্লাহকে ভয় করুন, জাকাত দিবেন, আরো বরকত হবে, হয়তো আল্লাহ এগুলো হেফাজতে রাখবে, এইসব ছেলে মেয়েগুলোকে আল্লাহ হেফাজতে রাখবে। আর যদি একান্ত দেওয়ার নিয়ত থাকে যে দিয়ে দেবো, তো সাথে সাথে তাদেরকে হেবা করে দেন। হ্যাঁ, দিয়ে দিলাম, যে সমান সমান করে ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিলাম, এটা এটা মালিক তোমরা। কিন্তু এই নিয়ত কখনো না থাকে যে আমি এভাবে দিয়ে দিচ্ছি, তারা নাবালক হয়ে আছে তারপরও, এই জন্যই, এই উদ্দেশ্যে যে যাতে আমাকে জাকাত কম দিতে হয়, তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন। বারাকাল্লাহ ফিক।